নমস্কার, আমি কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য, তা নিয়ে চর্চা এখনো চলছে, সেই জন্য আরেকবার বিষয়টা নিয়ে এলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে বিজেপি এতটা চাপে, এতটা আতঙ্কিত, যতই ওই চাটন মালটাকে বকলেস পরিয়ে সাজানো বিরোধী হোক, সরকার জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শিবির আছে, যে দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেটাই হচ্ছে আসল বিরোধী। ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণে মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে গেল যে উনি যাতে রাস্তায় না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। তীব্র প্রতিবাদ করেছি আমরা। এটা হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে বলা হচ্ছে বাড়ি থেকে রাস্তায় যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব। এর মানে কি? এটা গণতন্ত্র? পুলিশ কি করছে? কোর্ট শুনতে পাচ্ছে না? রাষ্ট্রপতি দেখতে পাচ্ছেন না? মানুষ ছিছি করছে। তার সঙ্গে আর একটা কথা বললেন শুভেন্দু অধিকারী, বয়স হয়েছে, বিশ্রাম নিন। কাকে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন? বয়স হয়েছে। বয়স? মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যা অ্যাক্টিভ, সে প্রসঙ্গে পরে আসছে। আর জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স নিয়ে একটা মজাও আছে। আগেকার দিনে যেরকম হতো, সেইভাবে তো ইনস্টিটিউশনাল ডেলিভারি সবসময় হতো না, বাড়িতে জন্ম, ওইভাবে তো। তারপরে বাবা যখন স্কুলে ভর্তি করাতে গেছেন, যা একটা বয়সে একটু বাড়ি স্কুলে ভর্তি করানো, এগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেওছেন, নিজেই বলেন, কোনো গোপন টোপন নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কলমে যা বয়স, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল বয়স কিন্তু তার থেকে অনেকটা কম। সেটা ওনার ব্যক্তিগত এবং একটা আলাদা পার্ট। কিন্তু বয়স নিয়ে যদি বলেন, আপনি কোনটা দেখবেন? বয়সের সংখ্যা দেখবেন নাকি ফিটনেস দেখবেন? কোনটা দেখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি বয়স নিয়ে কথা বলতে যান, তাহলে তো শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে রেখেছি। এক্সারসাইজ করা আর হাঁটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কম্পিটিশন হোক না শুভেন্দু অধিকারী। সবাই দেখুন একসঙ্গে কে ফিট। আরে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, ব্রেন উদ্ভাবনী শক্তি এবং সংগ্রামে ভরপুর, তাকে বয়স দেখিয়ে কথা বলছেন? আপনি পাগল। আচ্ছা, বয়সের কথা যদি আসেন, নরেন্দ্র মোদীর কত বয়স, মমতাদির থেকে কতটা বড়? তো তাহলে কি নরেন্দ্র মোদীকে বিজেপির কেউ কেউ বলছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন? আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন, তিনি তো আবার অমিত শাহের সঙ্গে একটু বেশি দেখা যায়। তাহলে কি বিজেপির মধ্যে থেকে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, নরেন্দ্র মোদীর বয়স হয়েছে, বিশ্রামে যান? মমতা বন্দ্যোপাধ্যায় তো উপলক্ষ মাত্র, লক্ষ্য ন্যাশনাল পলিটিক্সে এই ইস্যুটাকে নিয়ে চলে আসা। আর একটা কথা বলি, জ্যোতিবাবু কত বছর বয়স পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন? জ্যোতি বসু কত বছর বয়স অব্দি মুখ্যমন্ত্রী ছিলেন? শুধু তাই নয়, 1996 সালে জ্যোতি বসুকে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে জোট রসায়নে তাকে ব্যবহার করা হয়েছে এবং তার নাম সামনে চলেছে। সিপিএম যায়নি, সেটা আলাদা পার্টি। কত বয়স ছিল? অটল বিহারী বাজপেয়ীজি কত বছর বয়স অব্দি অ্যাক্টিভলি কাজ করেছেন? লালকৃষ্ণ আদবানিজি কত বছর পর্যন্ত কাজ করেছেন? সিদ্ধার্থ শঙ্কর রায়, সোনিয়া গান্ধী আজও সুস্থ থাকুন, অ্যাক্টিভ, পুরোদস্তুর। মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস সভাপতি, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। শেখ হাসিনা, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এরকম বিরাট তালিকা তৈরি করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোদস্তুর অ্যাক্টিভ, তাকে বয়স নিয়ে মেলাইন করতে যাবেন না। কি বোঝাতে চান? বয়স হয়েছে, বিশ্রাম নিন। চ্যালেঞ্জটা তো নেওয়া উচিত শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক্সারসাইজ করুন, মাঝে মাঝে ওই
যোগ দিবসে গিয়ে অদ্ভুত কিছু অঙ্গভঙ্গি করা, বহু লোকের ছবি থাকে, তাতে বোঝা যায় কারা কারা রেগুলার করে, কারা কারা আচমকা করে। তো একটা হোক না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শারীরিক ফিটনেসের কম্পিটিশন, ব্যায়াম হোক, হাঁটা হোক, হবে। বয়স নিয়ে করবেন না, শরীর মন যার ফিট, আপনি তাকে লড়তে পারছেন না, তাকে লড়তে পারছেন না বলে আপনাকে তৃণমূল ভেঙে চেষ্টা করতে হচ্ছে যাতে ওই বকলেস পরা বালিশ চাটা মালটাকে দিয়ে আপনাকে কিছু করা যায়। দিল্লিকে গোটা কয়েক গদ্দারকে হাওয়া দিতে হচ্ছে, তার কারণ ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মজা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আর কর্মীরা, কোন নেতা গেল এলো, আপনারা যত বুঝতে পারছেন এসব দল ভাঙার চেষ্টা করেও কিছু করা যাচ্ছে না। হতে পারে আপনি একটা ভোডাফোনের ওই কুকুর পুষেছেন, মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন পিছন 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 ওই ভোডাফোনের পাকটা যাচ্ছে, পাক পাক পাক। ভুল করে একবার সরকারি আসনের দিকেও চলে গেছিল, আবার মুখ্যমন্ত্রী বলে হ্যাঁ ওটা নয় ওদিকে যাও। কিন্তু তাই করে প্রকৃত বিরোধী শক্তিকে থামিয়ে রাখা যাচ্ছে না। পুলিশ দিয়ে দমন পীড়ন, কেস, বদনাম, ন্যারেটিভ হচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে তাদের বিরুদ্ধে কেস, হ্যারাসমেন্ট, গ্রেপ্তারি, থানায় ডেকে ডেকে হ্যারাস করা হচ্ছে। কিন্তু তারপরেও ভয়টার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলছেন ফেসবুকে থাকুন, ভদ্রমহিলা ফেসবুকে একটা ফেসবুক লাইভ করে তো আপনাদের দৌড় করিয়ে ছেড়ে দিচ্ছে, তারপরে আবার ফেসবুক দেখাচ্ছেন। সারা বাংলায় ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাচ্চার দুধ গরম হচ্ছিল ফুটপাতে, আপনাদের মন্ত্রী অমানবিক কাজ করেছে। ফুটপাত পরিষ্কার সবাই চায়, সবকিছুর একটা কথা বলার স্থানকাল পাত্র থাকে। তৃণমূল গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দায়িত্ব নিচ্ছি, তার চাপে এসে পরের দিন তাদের তুলে এনে বলতে হলো আমরা রিচারে প্রথম দিনই করলেন না কেন, 3 দিন ঘুমোতে হলো কেন। যেই মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন, মমতাদি কোথায় অ্যানাউন্স করেছেন? ফেসবুকে। একটা ফেসবুক লাইভ, তাতে গভর্নমেন্টকে দৌড় করিয়ে দিয়েছেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোবেন, নামবেন, বাংলা ঘুরবেন, জেলা ঘুরবেন, দেশ ঘুরবেন, দিল্লি যাবেন, অন্য রাজ্যে যাবেন, এবং সেটা সব থেকে ভালো জানেন আপনারা। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বেরোতে দেব না ব্যবস্থা করছি, এই ধরনের অগণতান্ত্রিক হুমকি। সেই জন্যই বয়স হয়েছে বিশ্রাম নিন। এতে আপনাদের মানসিক দেউলিয়াপনা, রুচি, মানসিক বিকৃতি এগুলোই প্রতিফলিত হচ্ছে। যে মহিলার জন্য আপনারাও বিপুলভাবে সম্মান, প্রতিষ্ঠা, দলীয় এবং সরকারি ক্ষমতা পেয়েছেন, তাকে আজকে ওইভাবে বলছেন বাড়ি থেকে রাস্তাতে যাতে না বেরোতে পারেন ব্যবস্থা করব, বয়স হয়েছে বিশ্রাম নিন। ঠিক না, মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক না। আর বয়স মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মারলে কি হয়, অতীতে একাধিক প্রতিপক্ষ ইনক্লুডিং বামফ্রন্ট সরকার দেখেছে। আপনি যা যা বলার বলে ফেলেছেন, বাকিটা তাকিয়ে থাকুন অনন্ত আকাশের দিকে। সময়ের দেয়ালে মমতাদির লড়াই লিখে দিয়ে যাবে, তখন শুধু সেটা বসে বসে দেয়ালের লিখন হিসাবে পড়তে হবে। ভালো থাকবে।